গুড ইভিনিং। ইংলিশ উইথ এসএস অর্থাৎ মাইসেলফ সুশান্ত স্যার চ্যানেলে সকলকে ওয়েলকাম। আপকামিং কেপি ডাব্লিউবিপি তে 10 নম্বর ইংলিশ থাকে এবং পিএসসি ক্লার্কশিপে 30 নম্বর ইংলিশ থাকে। এমটিএস এ 25টা ইংলিশের কোশ্চেন থাকে, 75 নম্বর, 3 নম্বর করে। তো এই সমস্ত এক্সাম গুলোর দিকে তাকিয়ে আজকে থেকে আমি মক টেস্ট, ইংলিশের উপর যে মক টেস্ট এটা দেওয়া শুরু করছি। তো আজকের সিরিয়াল নাম্বার 1 শুরু করছি। নাম্বার 1, ব্যারেন মিন্স। ব্যারেন শব্দটির অর্থ উৎপাদনশীল নয় অর্থাৎ বন্ধ্যা। তো এটার সিনোনিম হওয়া উচিত ইনফার্টাইল অর্থাৎ অপশন সি, ইনফার্টাইল। অপশনে আনপ্রোডাক্টিভও থাকতে পারে। নাম্বার 2, হি ওয়াজ অ্যাকুইজড ড্যাশ স্টিলিং দ্য বুক। তাকে অভিযুক্ত করা হয়েছিল বইটি চুরি করার ব্যাপারে। ব্ল্যাঙ্কস এটা ইন, অ্যাট, বাই, অফ, অবভিয়াসলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটা, এই জন্য আনসার হবে ডি একটা। নাম্বার 3, কারেক্টলি স্পেলড ওয়ার্ড। বুঝতেই পারছো যে সঠিক বানান কোনটি। তো এখানে যেখানে GUA, GUA, GUE, GUA, অ্যাকচুয়ালি স্পেলিংটা GUA দিয়ে শুরু, 3 জায়গাতে আছে, কিন্তু দেখবে তোমার TEE কোন জায়গায় আছে। তো TEE দেখো 2 জায়গাতে আছে, কিন্তু ভুলটা কোথায়? এটা কিন্তু সঠিক, ডিটা ভুল। ডিতে দেখো মাঝখানে ডাবল আর আছে, সিঙ্গেল আর হবে, এই জন্য আমার সঠিক স্পেলিংটা একটা, গ্যারান্টি। নাম্বার 4, হি ড্যাশ আ নভেল সিন্স মর্নিং। সেন্স বোঝাচ্ছে সকাল থেকে সে একটি উপন্যাস পড়ছে। তাহলে এটা আমরা টেন্স প্রত্যেকে জানি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সেন্স নিয়েছে, অর্থাৎ কোনো কাজ চলছে কিন্তু সময়ের উল্লেখ করা আছে। তো এখানে একটাই গঠন, সেটা যে সাবজেক্টের পর হ্যাভ বিন বা হ্যাজ বিন হয় আর ভার্বের সাথে আইএনজি হয়। অবভিয়াসলি আনসার সি একটা। টেন্সের উপর ব্ল্যাঙ্কস এটা। নাম্বার 5, ইফ ইউ রিড নিউজ পেপার। যদি তুমি সংবাদপত্র পড়ো, কমা, ইউ ড্যাশ লার্ন মোর। তুমি তাহলে আরো অধিক কিছু শিখবে। তাহলে দেখো প্রথম পার্টটা কন্ডিশনাল, কন্ডিশনাল পার্ট প্রেজেন্টে আছে। যদি তুমি সংবাদপত্র পড়ো, তাহলে মেন পার্টটা অবভিয়াসলি ফিউচারে হয়ে যাবে। তাহলে ফিউচারে তোমার জন্য এখানে ওয়েট করছে কোন অপশনটা। সবকটা এখানে মডাল আছে, ক্যান, উইল, উড, শুড। অবভিয়াসলি আনসার বি একটা। তো এটা কন্ডিশনাল সেন্টেন্সের উপর একটা ব্ল্যাঙ্কস ছিল। নাম্বার 6, একটা অ্যান্টোনিম কি দেখো, অ্যাটাক। অ্যাটাক মিন্স আক্রমণ করা। অপশন ফাইট, ডিফেন্ড, রাফ, পাউন্স। পাউন্স মানে ঝাঁপিয়ে পড়া, ফাইট মানে লড়াই করা, রাফ মানে অমসৃণ বা কর্কশ, নেগেটিভ। কিন্তু এর সঠিক আনসার হবে ডিফেন্ড, মানে প্রতিরোধ করা বা আটকানো। তোমাকে আক্রমণ করতে আসছে কেউ, তুমি আটকাচ্ছ। তো দ্য অপশন শুড বি বি একটা, ডিফেন্ড। নাম্বার 7, দ্য ওল্ড ম্যান স্যাট ড্যাশ দ্য ট্রি। বৃদ্ধ লোকটি বসে পড়েছিল গাছের নিচে। প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে শেড বা শ্যাডো যদি বোঝায় কোনো গাছের, সেখানে কিন্তু আমার আনসার নেবে ইন। কিন্তু শেড বা শ্যাডো যদি না থাকে, তাহলে আমার আনসার আসবে ডাইরেক্ট আন্ডার, অপশন বি একটা। মুখস্থ করবে এটা, যে সেন্টেন্সে শেড বা শ্যাডো বোঝাচ্ছে কিনা, নেই, আমি এখানে আন্ডার করে দিলাম। নাম্বার 8, নাইদার, উচ্চারণটা নিদারও হয়। নাইদার লতা নর পূজা ড্যাশ প্রেজেন্ট ইন দ্য মিটিং। তো মিটিংয়ে লতা বা পূজা কেউ উপস্থিত ছিল না, লজিক। তো এটা রুলটা সবাই জানো, নিদার নর বা আইদার নর যাই বলো, সেখানে নর বা অরের পর যে সাবজেক্টটা থাকে, সেই সাবজেক্টের নাম্বার অনুযায়ী, অর্থাৎ সাবজেক্টে এসএন না পিএন, সেটা অনুযায়ী আমার ভার্ব এসএন পিএন হয়। তো পূজা এখানে অবভিয়াসলি সিঙ্গুলার নাম্বার। এবার বলবে সিঙ্গুলার নাম্বারে ইজও আছে, ওয়াজও আছে, বি ভার্ব।
আর দুটো বুদ্ধি করে দিয়েছি, দেখো হ্যাভ হ্যাজ, এটা আছে অর্থে বোঝায়। তো এখানে সেন্স বোঝাচ্ছে যে কেউ সেখানে উপস্থিত হয় বা ছিল না, এরকম একটা ব্যাপার। তাহলে এখানে যেইটা একটা মিটিং এর কথা উল্লেখ করা হয়েছে, সেন্স বা মিনিংটা বোঝাচ্ছে লতা বা পূজার মধ্যে কেউ মিটিং এ উপস্থিত ছিল না। এই জন্য আনসার কিন্তু ইজ আসবে না, আসবে ওয়াজ। তো যাই হোক, এই হচ্ছে আমার ইংলিশ মক টেস্ট সিরিয়াল নাম্বার 1। আগামীকাল থেকে দুটো করে মক টেস্ট দেওয়া হবে, প্রত্যেকে মক টেস্ট গুলো ফলো করবে। এবং 15 বা 16 আগস্ট থেকে অনলাইনে ক্লাস শুরু হচ্ছে। স্ক্রিনে আমার নম্বর দেওয়া আছে, ওটা দেখে নেবে। রাত্রি মানে 9টা থেকে শুরু হবে অনলাইন ক্লাস। ইফ ইউ আর ইন্টারেস্টেড, ইউ মে কন্ট্যাক্ট মি। সো ক্লাস শেষ করলাম। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড নাইট।